ফুরুলি বা বড়া আমরা প্রত্যেকে কম বেশি বানিয়ে খেয়ে থাকি, তবে সিজনের পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন ফুলকো ফুলকো জালিদার বড়া এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর এতটা সুন্দর বড়া তৈরি হবে পারফেক্টভাবে কি দেখে মন ভরে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে ফুলকো ফুলকো জালিদার বড়া বা ফুরুলিও বলতে পারেন, সেটাই তৈরি করে দেখাবো। আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়ে থাকি, তবে অনেকে দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারে না, ভিতরে জালিদার হয় না বা কাঁচা থেকে যায়, নরম থেকে যায়, পারফেক্টভাবে ফুলকো ফুলকো তৈরি করতে পারে না, বা ভাজার সময় দেখবেন কি চুপসিয়ে যায়। তো এইভাবে করে তৈরি করলে পারফেক্টভাবে এক চান্সে তৈরি করে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। বানাবার জন্য প্রথমে আমি একটা গামলা নিয়েছি, মাখানোর সুবিধা হবে তার জন্য খেলানো একটা গামলা নিয়েছি। আর এক বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন নিয়ে নেবেন চালের গুঁড়োটা। আর দিয়ে দেবো আমি 3 চামচ ময়দা। ময়দাটা হাতের কাছে না থাকলে এখানে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দেওয়ার কারণে বড়াগুলো একদম সফট হবে, তৈরি খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। হাফ চামচ নিয়েছি কালো জিরে। আর নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ মতো দিয়ে দিবেন। আর নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। এটা দেওয়ার কারণে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আর এখানে নিয়েছি খাবার সোডা। তবে দেখুন 2 আঙুলে চিমটি করে যতটা উঠবে ঠিক অতটাই দেব। 2 চিমটি দিয়ে দেবো, এর থেকে বেশি দিতে যাবেন না, নাহলে আবার বড়াগুলো ফেটে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পাকা তালের কাঠটা কিন্তু কাঁচা রয়েছে। এবার অল্প করে দিয়ে আমি মেখে নেব। আর এখানে গরম করা তালের কাঠটা দিতে যাবেন না, কাঁচা তালের কাঠটা দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে দিয়ে। তো একবারে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। অল্প অল্প তালে কাঠটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তবে এখানে আমি জল দিয়ে মাখিনি, তালে কাঠটা দিয়ে মেখে নিতে হবে। দেখুন খুব বেশি কিন্তু নরমও না, আবার খুব বেশি কিন্তু টাইটও না। অনেকে দেখবেন কি টাইট করে দেয়, এক্ষেত্রে কিন্তু বড়াগুলো কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে না। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আঠালো করে মেখেছি, হাতের মধ্যে লেগেও যাচ্ছে। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। দেখুন ভাজার আগে একটু হাতের মধ্যে জল লাগিয়ে নেবেন, তাহলে লেগে যাবে না। দেখুন এইভাবে করে ধরে এইভাবে করে গোল করে নিতে হবে। আর দেখুন এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর দেখুন তেলটা একদম মিডিয়াম গরম করেছি, খুব বেশি অতিরিক্ত গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এইভাবে করে সুন্দর করে ছেড়ে দিতে হবে। অনেকের দেখবেন কি গোল করতে পারে না বড়া ভাজতে গেলে, এইভাবে করে ছাড়বেন, তাহলে দেখবেন প্রতিটা বড়াই একদম ফুলকো ফুলকো আর গোল তৈরি হবে। খুব বেশি দেখুন আবার ছোটও না, আবার খুব বেশি বড় না, ঠিক মাঝারি মাপ করে আমি ভেজে নেব। দেখুন কিছুটা বড়া আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো এইভাবে করে কিছুক্ষণ হতে দেব। হালকা যখন নিচ সাইডটা হয়ে আসবে তবে উল্টে পাল্টে দিতে হবে। হালকা নিচের সাইডটা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেব। আর হালকা আছে কিন্তু ভাজানো যাবে না, মিডিয়াম আছে ভেজে নিতে হবে। আর এই দেখুন একটা বড়া কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি, দেখুন
সব বড়াগুলো গোটা গোটা রয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে, একদম বলের মতো হয়ে গেছে আর কত সুন্দর গোল হয়েছে। তো দেখুন মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর এখন দেখুন বড়ার খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, এর থেকে আর কালার করে ভাজবো না। তো হয়ে গেছে, আবার তেল ঝরিয়ে তুলে নেব। আর বড়াগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে, আর প্রতিটা বড়া কতটা পারফেক্ট হয়েছে দেখুন, আর ফুলকো ফুলকো। একটা প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে করে বড়াগুলো কিন্তু ভেজে নেব, তবে হালকা তেল গরমের মধ্যে বড়াগুলো ভাজতে যাবেন না, নাহলে ভেঙে যাবে। তেলটাকে মিডিয়াম গরম করে নেবেন, তবে কিন্তু বড়াগুলো ছাড়বেন তেলের মধ্যে। তো একইভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে করে তৈরি করলে এক চান্সে বড়া পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর এতটা বড়াগুলো পারফেক্ট তৈরি হবে কি ভাজতে মন ভরে যাবে। সবগুলোই ভেজে নিয়েছি। ফুলুরি বা বড়া আমরা প্রত্যেকে কম বেশি বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে করে বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। আর বিশ্বাস করুন, যতবার বাড়িতে বানিয়েছি সবাই খেয়ে প্রশংসা করেছে, দারুণ লাগে খেতে। আর প্রতিটা বড়া একদম ফুলকো ফুলকো আর পারফেক্ট তৈরি হবে। আর দেখুন প্রতিটা বড়াই কিন্তু ফুলকো ফুলকো আর পারফেক্ট তৈরি হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর একটা বড়া ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কিন্তু একটুকু কাঁচা নেই, আর কতটা জালিদার হয়েছে। এরকম বড়া একাই কিন্তু অনেকগুলো বড়া খেয়ে নিতে পারবেন, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, খেয়ে তো মন ভরে যাবে, এতটা খেতে দারুণ লাগে। আর প্রতিটাই বড়া দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর একবারে নরম তুলতুলে সফট এই বড়াগুলো হয়। দুদিন রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে সব থেকে যাবে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে। দেখলেন তো পাকা তালে ফুরুলি বা বড়াটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, প্রতিটা বড়া পারফেক্টভাবে তৈরি হবে, আর বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। তো একবার হলে তৈরি করে দেখতে পারেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।